ও মাই গড, কি হয়েছে? চেয়ারটা এরকম করে রেখেছিস কেন? তুই কি কোনো কারণে আমার উপর রাগ করে আছিস? সমস্যা কি বল? সমস্যা কি তুই বুঝিস না? কেন তোর বিয়ে করতে হবে? বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। কানের কাছে চিৎকার করছে। তুই ঢাকা থেকে সুনামগঞ্জ পর্যন্ত আসছিস আমার বিয়ে খাওয়ার জন্য। বিয়ে খাবি, খেয়ে চলে যাবি। তুই মন খারাপ করছিস কেন? আমি তোর সাথে ফ্রেন্ডশিপ করেছি 2 দিন পর পর তোর দাওয়াত খাওয়ার জন্য। আমি গেলাম। আরে এত সহজে আমি তোকে চলে যেতে দেব? আমিও তো চাই। কেন বুঝতে পারিস না আমি তোকে কতটা ভালোবাসি? আমার বুকের ঠিক এই পাশটায় কে আমি খুব যত্ন করে আগলে রাখবো। বাম পাশে? আরে বাম পাশে তো তোর ভাবের জায়গা, ওকা নাকি? তো এসে গেছে আমার লক্ষ্মী মা। বাড়িতে এত লোক, তুমি নাই বলে পুরো বাড়ি খালি করে আছে। এই বাড়িতে ঢোকার আগে আমি আপনার দোয়া নিয়ে ঢুকতে চাই। আপনার এই লক্ষ্মী মেয়েটার জন্য একটু দোয়া করে দিবেন না? তোকে নাক ফুলে বেশ মানিয়েছে। আচ্ছা তুই নাক ফুল করিস না কেন? তোর মতন কেউ কখনো আমাকে বলেনি যে নাক ফুলে আমাকে দারুণ লাগে। সিনথিয়া কি অনেক সুন্দর? আমার থেকেও বেশি। তুই তোর মতো সুন্দর, ওর মতো সুন্দর। এটা মইনের রুম, সামনে তোমারও হবে। তুমি একটু বসো, আমি মইনকে পাঠিয়ে দিচ্ছি। এই এখানে কি? বোতাম বোতাম খোলা। খোলাই ছিল বোতাম। সিনথিয়া তো ওইদিকে ওয়েট করছে আমার জন্য। আর আমি ম্যাচিং ম্যাচিং স্টিকটাও ম্যাচিং। স্টিকটা দিয়ে দে না প্লিজ। হয়েছে। এটা কি হলো? কিছু তো হয়নি। না মানে দুষ্টু মজা করে সব সময়। আরে বোকা, সিগারেটটা তো আমি আমার জন্য ফেলিনি, তোর জন্য ফেলেছি। তুই না আমার বুকের ডান পাশে থাকিস। শোন, সবকিছু হারাতে পারবো কিন্তু তোকে হারাতে পারবো। তুই যদি আমাকে ফিরিয়েই দিবি তাহলে কেন আমাকে বারবার মায়া টানিস? কদিন পর তো আমি এমনিতেই হারিয়ে যাবো। তারপর তো চাইলেও আমাকে তোর কাছে রাখতে পারবি না। এটাকে হারিয়ে যাওয়া বলে না, এটাকে বলে হৃদয়ে থেকে যাওয়া। এটাকে যদি হৃদয়ে থেকে যাওয়াই বলে, এর নামই আমার কাছে ভালোবাসা। নতুন বউকে কেমন লেগেছে সেটা বলো। নতুন বউকে তো সুন্দর লাগছে, তার চেয়ে বেশি জুই আপুকে সুন্দর লাগছে। জুই আপু যদি এই বাড়ির বউ হতো তাহলে অনেক ভালো হতো। আসলে এটা যেমন লক্ষ্মী তেমন মিষ্টি দেখতে। মা, আমি একটা জিনিস না বুঝতে পারছি না। নতুন বউর কথা বলবে, তাও না পুরানো এক বান্ধবীকে নিয়ে পড়ে আছো। সবার জন্য একটি সুসংবাদ আছে, বিয়ের ডেট ফাইনাল। আগামী শুক্রবার এনগেজমেন্ট। আমি তোর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছি আজকের পর থেকে একটু একটু করে জুই তোর জীবন থেকে হারিয়ে যাচ্ছে। তাই সমস্ত কষ্ট চাপা দিয়ে তোকে তোর ভালোবাসার মানুষের হাতে তুলে দিচ্ছি। ভালো থাকিস। তুই তোর হৃদয়ের সবটা জুড়ে তোর জীবন সঙ্গীকে আগলে রাখিস। তোর কাছে আমার শুধু একটাই চাও, তুই আমাকে কখনো ভুলে যাস না। বিশ্বাস কর, আমার ভীষণ ইচ্ছে করছে আমি চিৎকার করে বলি যে আমি তোকে অনেক ভালোবাসি। তুই এখানে কাঁদছিস কেন? কই তা তো দেখতে পাচ্ছি তুই কাঁদছিস। একটু খারাপ লাগছে তোর ছোট্ট। আমার জন্য? কয়দিন পর তো আর তোকে আগের মতন করে পাবো না। কি হয়েছে তোর? কেন এরকম করছিস তুই? কেন করতেছিস তুই বুঝিস না? আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি। তুই কেন বুঝিস না? তুই প্লিজ আমাকে একা করে দিস না প্লিজ। আমি তোকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবো না। আমি তোর এই পাগলামি আর নিতে পারতেছি না। আমার বিয়ে, তুই এখন আমার এগুলো বলতে পারিস না। আমার এখন আর কিছু করারও নাই। আই এম সরি, আমার হাতে কিছু নেই। সিনথিয়া, তুমি কি হয়েছে মা? কোন সমস্যা? আমার পক্ষে বিয়েটা করা সম্ভব না। কেন? কি হয়েছে বলো তো? আমি একটা সত্য আপনাদের থেকে লুকিয়েছি। আজকে আমাকে এই সত্যটা বলতেই হবে। বলো কি হয়েছে? আমি একটা ছেলেকে ভালোবাসি। আমাদের গত 3 বছর ধরে সম্পর্ক। আন্টি বিশ্বাস করেন, আমি ওকে অনেক ভালোবাসি। আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না আন্টি। আমার মইনকে বিয়ে করা সম্ভব না। আমার সিচুয়েশনটা একটু বোঝার ট্রাই করেন প্লিজ। আমি তোমার বাবাকে বিষয়টা বোঝাবো, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। মইন, আই এম রিয়েলি সরি।
পৃথিবীর সবাই জানবে সিনথিয়ার জীবনে একজন ভালোবাসার মানুষ ছিল বলে আমার বিয়েটা ভেঙে গেছে, কিন্তু শুধুমাত্র আমি জানি জুইকে আমি আমার জীবনে পাওয়ার জন্যই এই গল্পটা সাজিয়েছি। দুঃখ করিস না বাবা, সব ঠিক হয়েছে। আল্লাহ যা করেন সেটা ভালোর জন্যই করেন। হয়তো ভুল মানুষটা আমার জীবন থেকে চলে গেছে, কিন্তু সঠিক মানুষটা এখনো আজ অব্দি আমার জন্য অপেক্ষা করছে। কে সে? তোমাদের প্রিয় জুই। জুই আমাকে ভীষণ ভালোবাসে। আমি জানি জুই কোথায়। জুই। তুই? হ্যাঁ আমি। কেন জানি মনে হচ্ছিল যে আমি তোকে আমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে ফেলছি। আমাকে খুঁজে পেলে কি করে? যে মানুষটা হৃদয়ে থাকে তাকে এত সহজে হারিয়ে ফেলা যায় না। সিনথিয়া কখনোই আমার ভালোবাসার মানুষ ছিল না। বাবার বন্ধুর মেয়ে বলে সবাই ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে। ওর প্রতি আমার কোনো ভালোবাসাই ছিল না। দোষটা আমার, কারণ তুই তো আমাকে সেই প্রথম থেকে বোঝানোর চেষ্টা করেছিলি তুই আমাকে কতটা ভালোবাসিস। আমিই বোকা যে আমি বুঝতে পারিনি। বিশ্বাস কর, আমি তোকে ভীষণ ভালোবাসি। আমার বুকের বাঁ পাশটা সব সময় খালি ছিল, হয়তো তোর জন্য। তবে আমি আজকে কথা দিচ্ছি, আজ থেকে তুই আমার বুকের ডান পাশে না, বাঁ পাশে থাকবি। জুই ওর ভালোবাসায় আমার জীবনটা ভরিয়ে দিয়েছে। আমার এখনো মনে পড়ে আমাদের হানিমুনে ওর প্রিয় নাকফুলটা আমি ওকে আবার পরিয়ে দিয়েছিলাম। কি এটা? নাকফুল। তুই আমাকে বলেছিলি না খুব ভালোবেসে তোকে নাকফুলটা দিলাম, তাই আমি এই নাকফুলটা আমার কাছে রেখেছি। যেদিন আমি তোকে আমার করে পাবো সেদিন তুই আবার আমাকে নাকফুলটা পরিয়ে দিবি। এই নাকফুলের মতো তোকেও আমি খুব ভালোবেসে হাতে রাখবো। 2 মিনিট লাগবে, অ্যাম্বুলেন্স চলে আসবে। উঠে বসো, উঠে বসো। আমার কাছে থাকো প্লিজ। আমি আছি তো, আমি আছি তোমার সাথে। যে মানুষটা আমাকে পাগলের মতো ভালোবাসতো সেই মানুষটাকে আমি ধরে রাখতে পারিনি। জুই আমার জীবন থেকে হারিয়ে গেছে। জুই ছাড়া আমার জীবনের প্রতিটা মুহূর্ত যেন মূল্যহীন। আমি তোকে অনেক 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 ভালোবাসি। কয়দিন পর তো আমি এমনিতেই হারিয়ে যাবো, তারপর তো চাইলেও আমাকে তোর কাছে রাখতে পারবে না। জবা আমার মেয়ে ঠিক যেন ওর মায়ের মতোই হয়েছে। জুই হয়তো এই পৃথিবী থেকে হারিয়ে গেছে, কিন্তু আমার জীবন থেকে হারিয়ে যায়নি। জুই এখনো আমার বুকের বাপাসটায় থাকে। খুব যত্ন নিয়ে ওকে আমি আগলে রেখেছি আমার হৃদয়ের এক কোণে।